গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াজ ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাও শুরু করে দিলাম। সকাল 6টা বেজে গিয়েছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার ঘরের সামনে যে ছাদ, সেই ছাদের দরজাটা খুলতে। তো দরজাটা দেখে বুঝতেই পারছো অনেক পুরনো, কখনো চেঞ্জ করা হয়নি আর কি। তো নতুন করে চেঞ্জ করতে হবে, কারণ এই যে দরজাটা না, সেই দরজার কারণে যে বৃষ্টির জল যখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি পড়ে, সেই জল কিন্তু এই দরজায় মানায় না। ওই আমার ঘরের সামনে যে বারান্দাটুকু আছে ওখানে চলে আসে জলটা, ওখানে অনেকটা জল জমেও যায় যদি অতিরিক্ত পরিমাণে ভারী বৃষ্টি হয়। তো যাই হোক, আকাশটা দেখিয়ে দিলাম, পুরো মেঘ করে রয়েছে। আর আমার যেন তো বৃষ্টি ভীষণ ভালো লাগে, বর্ষাকাল, জানি না কেন। আমি জানি মানুষেরও খুব অসুবিধা হয় এই সময়টা, রাস্তাঘাটে চলাফেরা যারা করে, কিন্তু ওই যে বলে এক এক সময়টা মানে এক একটা ঋতু এক একজনের খুব পছন্দের। তো আমার বর্ষাকালটা ভীষণ পছন্দ। তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম বৃষ্টি দেখে একটু ভিজে নিলাম, একটু কয়েক পা হাঁটলাম, তারপরে চলে আসলাম ফুল তুলতে। ফুল তুলে জল ভরলাম, জল ভরে এখন নিচে চলে আসলাম। আর আজকে কি হয়েছে জানো? সেটা হচ্ছে শুধুমাত্র ভিতরের ঘরে ছাদ মানে ঝাঁটা দিয়েছি আর কি, ঝাড় দিয়েছি। এর মধ্যে মানে ভিতরের ঘরে ঝাড় দিয়ে আমি বাইরের ঘরে এসেছি, ঝাড় দিচ্ছি। এর মধ্যে পাপা ঘুম থেকে উঠে পড়েছে, আর দেখো খুব কান্নাকাটি করছে। যেটা বলেছি তোমাদেরকে, ও ঘুম থেকে উঠে যদি আমাকে দেখতে না পায় তাহলে এরকম কান্নাকাটি করে। ওর পাপা কিন্তু পাশেই রয়েছে, তাও হচ্ছে না, মানে আমি সামনে থাকবো ও চুপ থাকছে, যেই আমি ওই ঘরে আসছি মানে সামনের ঘরে আসছি তখনই কান্নাকাটি করছে। তো আজকে আমাকে কিভাবে কাজ করতে হচ্ছে শুধু আমিই জানি, মানে একবার পাপার কাছে যাচ্ছি, একবার কাজ করছি, কারণ সময় তো হয়ে যাচ্ছে, সময় তো আর থেমে থাকবে না আমার জন্য। তো সেই সময়ের মধ্যে সব কিছু করতে হবে, সকালের ব্রেকফাস্ট করতে হবে, দুপুরের লাঞ্চ করতে হবে, সব কিছু এই সময়ের মধ্যে করে নিতে হবে। তো লাঞ্চটা একটু দেরি করে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সকালে যে খাওয়া দাওয়াগুলো হবে সেগুলো তো করতেই হবে, কারণ সুমন বেরোবে, টিফিন নিয়ে যাবে। তো যাই হোক, এইভাবেই আজকে কাজটা করছি। স্নান করে নিয়েছি, পুজো দেব। আর পাপার একটু দুষ্টুমিটাও তোমাদেরকে দেখিয়ে দিই। দুষ্টুমি দেখো, সেই সকাল থেকে উঠে দুষ্টুমি শুরু হয়েছে যে। বুবু, বুবু পড়ে যাবি। আমি চেয়ার দিয়ে এই জায়গাটা আটকে রেখেছি, আবার ওখান থেকে দেখো, ওখান থেকে যাচ্ছি। না, চল এদিকে চল, আয় এদিকে আয়, এদিকে আসো। আজকে সকালে জলখাবারে করব সাদা আলুর তরকারি আর রুটি। আজকে কিন্তু রুটিই করব, কোনো ঘি বা তেল কিছুই দেব না, একেবারে রুটিই করব। কারণ পরপর এই পরোটার খাওয়া হয়ে যাচ্ছে, একটু না একটু তেল ঘি দেওয়াই হয়ে যাচ্ছে। তো আজকে বলেইছি সুমনকে যে আজকে কোনো রকম পরোটা হবে না, আজকে পিওর রুটি করব। আর সেটাই খেতে হবে, টিফিনেও নিয়ে যেতে হবে। তো এখন তো সেরকম কোনো ঝামেলাই নেই, মানে এই যে এই সময়টা এত তাড়াহুড়ো লেগে থাকতো, ভাত করতে হবে, ভাতের সাথে একটা ঝোল তরকারি করতে হয়, না তো খাবে কীভাবে। তো সেটা এখন নেই। তো এই রুটি করলাম আর তরকারি, এই চাপটা এখন কমে গিয়েছে, মানে এই দুদিনে কমেছে। আবার কবে বলবে যে ভাত খাবো, তখন ভাত করতে হবে। জানি না ওর মন মতি কখন কি হয় না হয়। তো এখন তো রুটি খেতে চাইছে, রুটিই করলাম। আর চাটুটা একটু পুড়ে গিয়েছে, সেটা একটু ঠান্ডা করতে দিলাম। আর সকালে টিফিন হয়ে গেলে সব বাসনগুলো একসাথে মাজবো, তারপরে দুপুরের রান্না বসাবো। তো এখানে আলুর তরকারিও হয়ে গিয়েছে। আর আমি জানি না সাদা আলুর তরকারি কী করে এরকম কালার দেখায়, একেবারে কিন্তু পুরো সাদা। জানি না ক্যামেরার কারণে হয়তো বা বুঝতে পারি না। আর একটা ডিমের অমলেট ভাজবো, একটু ডিম না হলে সুমনের হয় না। তো সুমনকে খেতে দিয়ে দিলাম। আর পাপাকে আমাদেরকে আগেই বলেছি যে পাপা এমন করে এইগুলো ছড়িয়ে রাখে, অর্ধেক চলে যায় খাটের তলায়, তাও তো আজকে খাটের তলায় যায়নি, গিয়েছে যেগুলো সেগুলো এখন বের করবো না, যেগুলো সামনে পেলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দেবো। ওই যে পাপা 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 ওইদিকে পাপা। হাসি দিই না, একটু হাসি দিই না। হ্যাঁ, বৃষ্টির দিকে লাগাচ্ছে, সাবধানে চালিও। কালকের তরকারি দেখতেই পাচ্ছ।
তো কিছুটা বেঁচে গিয়েছিল, ওটা রেখে দিয়েছিলাম, সুমনকে আর দিইনি যেহেতু বাসি। ভাবলাম যে এটা আমি সকালবেলা রুটির সাথে খেয়ে নেব। তার কারণে কিন্তু আমি আলুর তরকারিটা খুবই কম করেছিলাম, যে সুমন খেয়ে যাবে আর নিয়ে যাবে সেরকমই কেটেছিলাম। দেখো তার থেকেও এতটা পরিমাণে বেঁচে গিয়েছে। তো ওটা কিন্তু এখন আমি খাবোই না, ওটা দুপুরবেলা চালিয়ে দেব। এখন আমি এই তরকারি আর রুটি দিয়েই খেতে বসলাম। আর পাপার এখানে দুষ্টুমি চলছে, এটা ওটা ফেলা। আমি ঘুমিয়েছি কালকে রাত্রে 2:53। সারাদিনে ভিডিও আর এডিট করা হয়নি, রাত্রিবেলা বসে বসে ভিডিও এডিট করেছি, যেটা আজকে দেব। তো এই করতে করতে 2:53 বেজে গিয়েছে। আবার উঠলাম কটা, প্রথমে তো উঠেছি 4:16 এরকম সময় উঠেছি, পাপা কেঁদে উঠেছে। তারপরে গিয়ে একটু আবার করে একটু ঝিমটি দিয়ে আবার উঠেছি কটা, 5:35 কি 40 এরকম হবে। তো এরকম সময় উঠেছি, উঠে একটু বসলাম এই ঘরে এসে। এই যেটা হয় আর কি, ঘুম থেকে উঠেই ইচ্ছে করছিল না, তারপরে তো কাজ শুরু করলাম। আর পাপাকে তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ও সকালবেলা এই যে ঘুম থেকে যেদিনকে ওঠে আমার যে কী অসুবিধা হয়, আজকে উঠে ওই যে কান্না শুরু করে দিয়েছিল। আমি ওর সামনে থাকছি, মানে যখন ঘর দৌড় মুছছি, ঘর দৌড় ঝাড় দিচ্ছি, ওর সামনে থাকছি, ও চুপ হয়ে যাচ্ছে। যেই ওই ঘর থেকে এই ঘরে আসছি, খাবো, খেয়ে দিয়ে দুপুরে রান্না করব। আমি যখনই কিছু খাওয়া দাওয়া করি বা কোনো কিছু একটু হয়, সঙ্গে সঙ্গে মেজে রাখি, তাহলে এতগুলো বাসন একসাথে পড়ে না। দেখো কতগুলো বাসন পড়ে গিয়েছে সকালবেলায় শুধুমাত্র। তো এইগুলো এখন মাজবো, তারপরে পাপাকে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে দুপুরের জন্য রান্না করব। খুঁজে খুঁজে কিছু তো থাকে না, খুঁজে খুঁজে ঢাকনিটা আমি কালকে পেয়েছি, এখন আর দেখছি না, আবার খুঁজতে হবে। হয় খাটের তলায়, নাহলে টেবিলের তলায়, নাহলে ওই ঘরে খাটের তলায়, একেবারে ওই ঘরে খাটের তলায় ঢুকালে এত কষ্ট হয়, একেবারে নিচু খাট। স্নান করালাম, আমি বলছি দেখো মুখটা দেখো, কিচ্ছু বোঝে না। এই যে ওর নজরটা কিন্তু এদিকে। জামাটা পরাবো, কারণটা হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা, সামনেই পুজো, যদি জ্বর টর বাঁধায় ভালো লাগবে না। তো দেখ, আমি ভুলে গেছি তোর জন্য, দেখেছিস, তোর দুষ্টুমির জন্য আমি ভুলে গেছি, অর্ডার দিতে ভুলেই গেছি, আমার টিপ পড়ানো হয়নি। যা করছে তাতে আমি টিপ পড়াতে পারবো না এখন। দেখো দেখো, সব ফেলে দিল লাঠি দিয়ে। আবার ওই ঘরে যেতে হবে, বাবা নিতে হবে, যা যা আছে তাই পড়িয়ে দেবো, যা আছে যেটুকু নিতে দেবোই না তোকে, কিছু সাজাবোই না তোকে। দুপুরের জন্য আজকে রান্না করব কাতলা মাছের ঝোল আলু দিয়ে। তার জন্য দেখো এখানে দুটো ছোটো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি। আর এই আলু কি বলবো তোমাদেরকে, আমি একটু না খুব ভালোবাসি আলু খেতে কোনো তরকারিতে, তো তার জন্য একটু বেশি করেই দিই। সুমন হয়তো 1 পিস কি 2 পিস আলু খাবে, বাদ বাকি আমি খাবো আর কি। তো আলু কেটে নিয়েছি, মাছের জন্য মশলাও করে নিয়েছি, ওই আদা জিরে ধনে আর একটু শুকনো লঙ্কা, এটা পেস্ট করে নিয়েছি। আর যখন মানে রান্না করব তখন পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দেব। তো এখানে এখন মাছগুলো ভেজে নেব। আর মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি একটু করব মুসুরির ডাল পেস্ট, একটু রসুন দিয়ে পেস্ট করব, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে, মনে হলো কি একটু কিছু বড়া খাই। প্রথমে ভাবছিলাম একটু বেগুনি করি, তারপর ভাবলো কি না বেগুনি করব না, সেদিনকে তো 2 দিন পর পর খাওয়া হলো, আজকে একটু মুসুরির ডালের বড়া করি, অনেক দিন খাওয়া হয় না। আর বড়াটা আমি কেমন করব জানো তো, ওই যখন পেস্ট করি আমি না একেবারে মিহিভাবে করি না, আমার জানি না কেন আমার মিহিভাবে খেতে ভালো লাগে না। তো আমি একটু দানা দানা রাখবো, বেশ গালে বাঁধবে, খেতে ভালো লাগে। তো ওইটা এখন পেস্ট করে নিয়েছি, ওতে এখন ওই কালো জিরে লবণ হলুদ এই দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। রেখে দিয়ে আগে মাছের ঝোলটা করব। তো মাছের ঝোলের জন্য এই যে কড়াই গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর তার আগে না আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, মানে ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, তাহলে ঝোলের সময় বেশি সময়টা লাগবে না আর কি। তো মশলা কষে গিয়েছে, যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর ওদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বলতে বলতে ঝোলটা ফুটে গিয়েছে, মাছগুলো দিয়ে দিলাম, আর কালারটা কি সুন্দর এসেছে না,
গন্ধও কিন্তু ওটা সুন্দর বেরিয়েছে, জানি না খেতে কেমন হবে। এই দেখো কালারটা খুব সুন্দর এসেছে। মাঝে কি হয়েছিল, আমি রান্না করছিলাম, কোনো তরকারিতে কোনো কালার আসছিল না। তোমাদের একটা ভিডিওতে আমি বলেও ছিলাম যে কি রান্না করছি কি জানি, কোনো কালারই হচ্ছে না। তো যাই হোক, মাছের ঝোল তো নেমে গেল, এখন বড়াগুলো ভেজে নেব। আর বড়া ভাজার পরে না কি হয়েছে, অনেকটা তেল বেঁচে গিয়েছে। আমি কি করেছিলাম, মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে কড়াইটাকে আবার ভালো করে মেজে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু আমি বড়া ভাজার জন্য তেলে মানে কড়াইটা বসিয়েছিলাম আর কি। তো দেখো কতটা তেল বেঁচে গিয়েছে, তাই এখন আর কড়াইটা মাজবো না। এটা ঠান্ডা হয়ে গেলে কড়াইটা ঢেকে রেখে দেবো। তো কড়াই ঢেকে রেখে দিয়েছি, আমার ভাতও কিন্তু হয়ে গিয়েছে। এখন পরিষ্কার করার পালা, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। আজকে ভাত করার সময় না অনেকটা ফ্যান পড়ে গিয়েছিল ওভেনের ওপরে, তো ভালো করে পরিষ্কার করতে হবে। এগুলো পরে পরিষ্কার করে নিয়ে ভাবছি আর কি, যদি পাপা এখন যেহেতু ঘুমাচ্ছে, যদি পাপা না ওঠে ঘুম থেকে, তাহলে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেছে গো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি না। ভাবছিলাম কম্পিউটার টেবিলটাও করব, কিন্তু আজকে দুটো একভাবে পেরে উঠবো না। তো আজকে যদি পাপা না ওঠে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে, প্রচুর ধুলো পড়ে গিয়েছে। আমার পাপা কিন্তু লক্ষ্মী সোনার মতন ঘুমাচ্ছে, লক্ষ্মী ছেলে আমার। তো সুযোগ পেয়ে গেলাম, সুযোগটা হাতছাড়া করা যাবে না, করে নিই পরিষ্কার। ভাবছিলাম যদি পাপা উঠে পড়ে তাহলে তো আর হবে না, কারণ ও ঘুম থেকে উঠলেই আবার সে কান্নাকাটি করবে, কোলে নিয়ে ঘুরতে হবে। আর দেখো লাইটটা দেখছিলাম ঠিকঠাক আছে কিনা, কারণ তো চালানোই হয় না, কারণ কারেন্টের বোর্ড কোথায় আর আমার ড্রেসিং টেবিলটা কোথায়। আর সবার বাড়িতে যেমন থাকে সাজানো গোছানো, সেরকম কিন্তু কিছুই নেই আমার ড্রেসিং টেবিলে। যেগুলো আমার দরকারি জিনিস আর কি, সেগুলোই আমি রাখি। তো সেগুলোতেও প্রচুর ময়লা পড়েছে, সেগুলো সব নামিয়ে পরিষ্কার করে রাখলাম। আর আয়নাটাও দেখলাম সেম, পুরো আবছা হয়ে রয়েছে। আলমারির আয়নাটাও সেম, তো সেটাও পরিষ্কার করে নিলাম। আর পাশেই ছিল পাখাটা, সেটাও ওই একই হাতে করে নিলাম পরিষ্কার। আর এত কিছু পরিষ্কার করে এত ধুলো বেরিয়েছে, এখন যদি ঘর ঝাড় না দিই, পাপা তো একটু পরে ঘুম থেকে উঠেই ঘরেই ঘোরাঘুরি করবে। তো এগুলো এখন পরিষ্কার করে নেব, করে নিয়ে পাপা উঠে পড়লে পাপাকে খাওয়াবো, খাইয়ে তারপর দুপুরবেলা আমার খাবার নিয়ে বসবো খেতে। খেতে বসলাম। আর ভেবেছিলাম তো যে একটু আলু সিদ্ধ দেবো, দিইনি, যেহেতু আলু চচ্চড়িটা রয়েছে থেকে যাবে। আলু চচ্চড়ি দিয়েই ভাত, আর তার সাথে বড়া, অনেকদিন খায় না তাদের বড়া, তার জন্যই আরও করলাম। পাপা পাশে করছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, একটু ফল কেটে নিলাম, এটা এখন খাবো। আর আমার পাপাকে খাওয়ানোর পরে ওকে চেয়ারটাতে বসিয়ে দিয়েছিলাম খাটের ওপরে। ও চুপচাপ বসে টিভি দেখছিল, টিভিটা ছেড়ে দিয়েছিলাম, তো সেটা একটু দেখছিল আর চুপ করে একদম এই চেয়ারেই বসেছিল। এতক্ষণ খুব কান্নাকাটি হচ্ছিল, এখন হাততালি হচ্ছে। চেয়ারে বসিয়ে দিয়েছি, একভাবে দেখবে এবারে। দেখো চোখ দুটো দেখো কিভাবে দেখছে। এই বলেছে আবার কি করে কথা নিশ্চয়ই বাঙালি। নিকারাগুয়ার লোকেরা বাংলা বলে বলে তো জানি না, বাংলা বলছি যখন তখন বাঙালি। পাপা একটু আগে যেহেতু ঘুম থেকে উঠেছে, ও এখন ঘুমাবে না, তাই আমারও ঘুম হবে না। তাই ভাবলাম অনেকদিন এই সিনেমাটা দেখি না, দেখি মনটা একটু ভালো হবে। হাসির সিনেমা আর ভূতের সিনেমা আমার দেখতে সবসময় ভালো লাগে। ঘড়ির কাঁটায় অনেক বেজে গিয়েছে। আজকে সারাদিন ধরে বৃষ্টি হলো, আর বৃষ্টির মধ্যে কী কী করলাম, সারাটা দিন কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক করে ভিডিও শেয়ার করো। দেখা হচ্ছে পরের ব্লগে।